আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে। আমি শাকিল। তো তোমরা বারবার করে বলেছিলে আমাকে যে স্যার লসাগু নির্ণয় এটা দেখিয়ে দেন। তো এই ক্লাসটাতে আমরা আজকে লসাগু নির্ণয় মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে লসাগু। তো আমরা এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, আমি তোমাদের এখানে এই সংজ্ঞাটা লিখেছি। তোমাদের সৃজনশীলের ক নাম্বারে দিয়ে দিতে পারে যে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি বা কাকে বলে। তখন কিন্তু তোমরা অঙ্ক করো, ঠিক আছে, বাট এই সংজ্ঞাটা শেখো না। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেখো আমি কি লিখেছি, যে দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন মাল্টিপল বা সংক্ষেপে আমরা লসাগু বা এলসিএম L.C.M বলা হয়। এই বিষয়টা বোঝানোর জন্য তোমাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ এখানে দিব। তো দেখো, এই সংখ্যাটা কিন্তু তোমাদের এইভাবেই জাস্ট লিখবা এবং এটা এইভাবেই শিখবা। ওকে, তো দেখো আমরা উদাহরণ দিয়ে এই সংখ্যাটা বোঝার চেষ্টা করি। কিভাবে? দেখো, এখানে কিন্তু তিনটা রাশি আমাদের দেওয়া আছে। তাহলে দুই বা ততোধিক রাশি, এই যে রাশি তিনটা দেওয়া আছে। তো দেখো এই রাশির কি বলছে, সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাত। তাহলে দেখো তো এখানে কি আছে, এক্স স্কোয়ার কমা এই দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় রাশিতে আছে এক্স এবং তৃতীয় রাশিতে আছে এক্স। তাহলে এত এর লসাগু। দেখো এখানে দেখো, প্রথম রাশিতে এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশিতে এক্স, তৃতীয় রাশিতে হচ্ছে এক্স। তার মানে আমরা বলছি ঘাত। ঘাত মানে কি? সূচক তোমরা জানো। সাপোজ মনে করো এখানে দিলাম x⁵, তাহলে এই এক্সটাকে আমরা বলতেছি কি, তোমরা অলরেডি জানো, এটা বেস বা ভিত্তি। আর এই যে 5, এটাকে আমরা কি বলতেছি, ঘাত বা কি, সূচক। তাহলে সর্বোচ্চ ঘাত তোমাকে নিতে হবে। তাহলে দেখো তো, এই যে তিনটা রাশিতে এক্স যে ছিল, এখানে সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার। তার মানে এখানে হবে কি, এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা। এরপরে দেখো এখানে কি আছে, ওয়াই। তাহলে ওয়াই কমা এখানে ওয়াই স্কোয়ার কমা এখানে কি, ওয়াই। তাহলে এত এর লসাগু। তাহলে কি লিখবা? দেখো তো এখানে সর্বোচ্চ ঘাত কত ওয়াই এর, এই তিনটার মাঝখানে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এই যে ওয়াই স্কোয়ার লিখলা। এখন কি বাদ আছে দেখো তো, এই যে এখানে আছে জেড, এখানে জেড নেই, এখানে কত, জেড। তার মানে জেড কমা জেড নেই মানে z⁴, কারণ z⁴ মানে কি 1। তো 1 দিয়ে এক্স ওয়াই স্কোয়ারকে গুণ করলে 1 এবং এখানে রয়েছে কত, জেড। তাহলে এর লসাগু কত হবে বলো? তাহলে জেডের সর্বোচ্চ ঘাত এখানে কত, 1, তাই না? ওকে, তাহলে এর লসাগু হচ্ছে 1। তাহলে এই যে তিনটা বিষয় তুমি পেলা, এটাকে তুমি লিখবা যে নির্ণয় লসাগু সবগুলা জাস্ট গুণ করে দিবা। তাহলে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। তাহলে এই যে দেখো, দুই বা ততোধিক রাশি, এখানে তিনটা রাশি ছিল, সকল উৎপাদক, এই যে এখানে যে উৎপাদকগুলা লিখছি, এর কি লিখছো, ঘাতের গুণফলকে সর্বোচ্চ নিতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ এক্স স্কোয়ার, এখানে ওয়াই এর মাঝখানে ঘাত সর্বোচ্চ ছিল ওয়াই স্কোয়ার, এখানে জেড এর ঘাত সর্বোচ্চ জেড, তাদের গুণফল। তাহলে এই যে দেখো এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি গুণাকার আছে। তাহলে এদের গুণফলকে আমরা কি বলতেছি, এই উক্ত রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু। তার মানে এই যে এখানে আমাদের তিনটা রাশি দেওয়া ছিল, এই তিনটা রাশির সকল উৎপাদকে আমরা সর্বোচ্চ ঘাত নিয়েছি এবং এই ঘাতগুলো কি করেছি, গুণ করেছি। তাহলে আমরা যে বিষয়টা পাবো সেটাকেই বলতেছি আমরা ওই রাশিগুলোর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো দেখো এরপরে আমরা ডিটেইলসলি দেখবো। আমরা জাস্ট এইখানে তোমাকে সংজ্ঞাটা বোঝানোর জন্য দেখো, এখন আমি তোমাদেরকে যে লসাগু নির্ণয়ের যে নিয়ম তোমরা যেভাবে করবা সেটা আমি একটু বর্ণনা আকারে লিখেছি কিভাবে, এবং সাথে এটার সাথে আমরা এই উদাহরণটা করে দিব। দেখো, তোমার লসাগু নির্ণয়ের যে প্রথম নিয়ম সেটা হচ্ছে, প্রথমে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগের লসাগু বের করতে হবে। সাংখ্যিক সহগ কি? দেখো তোমাদের বইয়ের উদাহরণ 4 নম্বরে এই যে বলছে যে এত এর কি করো, লসাগু নির্ণয় করো। তাহলে এখানে রাশি কয়টা, 1 2 3টা। তাহলে এখানে 3টা রাশি, তাহলে এগুলাই হচ্ছে প্রদত্ত রাশি। তো তুমি যখন সমাধান লিখবা
তাহলে দেওয়া আছে প্রদত্ত রাশিসমূহ দেখো 4a² bc 8ab² c এবং 6a² b² c। তাহলে দেখো এই রাশিগুলোর সাংখ্যিক সহগের লসাগু। দেখো তাহলে এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ কি কি আছে দেখো তো, 4, 8 এবং কত 6, এর লসাগু বের করবা সাংখ্যিক সহগ। তো লসাগু তোমরা কিভাবে বের করি আমরা দেখো তো একটু, এখানে 2 দ্বারা ভাগ করো, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 3, আবার কি 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 2 দ্বারা 3কে ভাগ করা যায় না 3, আর কোনো কিছু যায় না। তাহলে লসাগু কিভাবে করি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু কত 3, কারণ লসাগুর সময় আমাদের কমন আনকমন সবই নিতে হয়। তাহলে দেখো এই যে 2 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 2 মানে কত 4, 4 একে 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 3 24। এই অংশটা তুমি যখন অঙ্ক করবা এটা সাইডে করে নিতে পারো খাতার। তাহলে দেখো সাংখ্যিক সহগের লসাগু কত পাইলা 24। তাহলে এই যে প্রথমে প্রদত্ত রাশিগুলো সাংখ্যিক সহগের লসাগু বের করতে হবে, তাহলে আমরা বের করে নিলাম। ওকে, আচ্ছা এরপরে দেখো বলছে সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত তোমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো তো প্রথমে কি আছে a², তাহলে লিখো a², কমা দ্বিতীয়টাতে আছে a এবং তৃতীয়টাতেও আছে কত a²। ওকে, তাহলে এর লসাগু, তাহলে আমাদের কি করতে হবে সর্বোচ্চ ঘাত নিতে হবে। তাহলে দেখো তো এই তিনটার মধ্যে সর্বোচ্চ ঘাত কত a², তাহলে এই যে a² নিলাম। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে প্রথম এ নেওয়া শেষ আমাদের, আমরা এখন বি নিব। তাহলে প্রথম রাশিতে বি, এখানে আছে কি b², কমা এখানেও b², তাহলে এত এর লসাগু। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত বলো b², বুঝতে পারতেছ? ওকে, এখন বাকি কি থাকলো সি, তাহলে এখানে আছে সি, এখানেও আছে সি, এখানেও আছে সি, তাহলে এত এর লসাগু কি হবে বলো, এখানে সর্বোচ্চ ঘাত কত, এটারও 1, এটারও 1, এটারও 1, কারণ 1 আমাদের এখানে দেওয়া থাকে না, তাহলে এখানে হচ্ছে সি। বুঝছো? তাহলে যে দেখো সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে, আমরা সর্বোচ্চ ঘাতগুলা বের করে নিয়েছি। পরবর্তীতে দেখো এই সাংখ্যিক সহগের লসাগু, তার মানে এই 24 এবং উৎপাদকের সর্বোচ্চ ঘাতগুলো তোমাকে কি করতে হবে গুণ করতে হবে, এবং সেই গুণ ফলই হবে নির্ণয় লসাগু। তাহলে দেখো তো আমি এভাবে লিখতে পারি না যে নির্ণয় লসাগু দেখো সাংখ্যিক সহগ ইনটু এই যে সাধারণ যে উৎপাদকগুলো ছিল উৎপাদকের সর্বোচ্চ ঘাত, এগুলা কি করবা গুণ করবা, এবং এই গুণ ফলটাই কি হবে নির্ণয় লসাগু। তাহলে 24a² b² c, এটাই কিন্তু আমাদের নির্ণয়ে লসাগু। তো এটাই হলো কি অ্যান্সার। তো আমি তোমাদেরকে মানে তোমাদের যত যেভাবে অঙ্ক দেওয়া থাকুক না কেন, লসাগুর যে অঙ্কই দেওয়া থাকুক না কেন, তুমি এই 3টা প্রসেস মাথায় রাখবা। প্রথমে তোমাকে কি করতে হবে প্রদত্ত রাশিগুলো সাংখ্যিক সহগের লসাগু বের করতে হবে। সাংখ্যিক সহগ যেগুলো দেওয়া ছিল এগুলো তুমি একটু যদি একবারে না পারো সেক্ষেত্রে তুমি খাতার সাইডে করে নিবা, এইভাবে জাস্ট পরে লিখবা। এরপর হচ্ছে সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত তোমাকে বের করতে হবে। তাহলে যে সাধারণ উৎপাদক এইভাবে তুমি সহজে ভেঙে ভেঙে লিখবা, এটা যে এভাবেই করতে হবে বিষয়টা এমন না, এই অঙ্কগুলো আরও অনেকভাবেই করা যায়। তো আমি চেষ্টা করেছি যাতে তোমরা সহজেই বুঝো। তো এখানে সর্বোচ্চ ঘাত a², এখানে b² b², কারণ এই 3টা পদে এগুলো ছিল b², পরে এখানে 3টাতে সি ছিল সি। পরবর্তীতে কি বলেছি যে এই সাংখ্যিক সহগ এবং উৎপাদকের সর্বোচ্চ ঘাতগুলো গুণ করবা, এই গুণ ফলই হবে নির্ণয় লসাগু। তো এটাই ছিল আমাদের উদাহরণ 4-এর নির্ণয় লসাগু। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। উদাহরণ 4-এর পরে সিমিলারলি তোমাদের কাজের যে অঙ্ক 1 নাম্বারটা দেওয়া আছে এটা করব। সবগুলো অঙ্ক আমি করে দিব, জাস্ট মানে আমি একই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলা পরপর করতেছি যাতে তোমরা সহজেই বুঝো। ওকে, তাহলে দেখো কাজের যে তোমাদের 1 নাম্বার অঙ্কটা দেওয়া আছে সেটা তোমরা কিভাবে করবা, প্রিভিয়াস অঙ্কের মতো এটাও। তাহলে দেওয়া আছে প্রদত্ত রাশিগুলো লিখে নিবা। দেওয়া আছে 5x³ y, 10x²
ওয়াই এবং 20x⁴ ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমাদের প্রথমে সাংখ্যিক সহগের লসাগু বের করতে হবে। তাহলে রাশিগুলোর সাংখ্যিক সহগ কি 5, 10, 20, এত এর লসাগু কত 20। এটা কিভাবে? কারণ দেখো এই 5 দ্বারা তুমি এই 20কে নিঃশেষে ভাগ করতে পারবা এবং এই 10 দ্বারাও 20কে তুমি কি করতে পারবা নিঃশেষে ভাগ করতে পারবা। তাহলে এর লসাগু কত 20। ওকে, আচ্ছা এরপরে দেখো আর না পারলে তুমি এইভাবে করে নিবা। এখানে সাপোজ মনে করো কত আছে 5, 10, 20, তাকে তুমি 2 দ্বারা ভাগ করো 5, 10। এখন তুমি 5 দ্বারা ভাগ করো 1, 1, 2। এখন তুমি লসাগু লেখো 2 × 5 × 1 × 1 × 2। তাহলে গুণ করো 2 × 5 10, 10 ওকে 10, 10 ওকে 10, 10 × 2 মানে 20। এভাবে তুমি করে নিবা। ওকে, আচ্ছা তো যাই হোক এরপরে দেখো আমাদের কি করতে হবে, সাধারণ যে উৎপাদক আছে। তাহলে প্রথম রাশিতে কি আছে দেখো এখন, তাহলে x³ x² x⁴। তাহলে এর লসাগু কত হবে বলো? তুমি কি করবা, সর্বোচ্চ ঘাত নিবা। তাহলে দেখো তো এই তিনটার মধ্যে সর্বোচ্চ ঘাত কত, x⁴। তাহলে লিখো x⁴। ওকে, আচ্ছা এরপর আসো y স্কোয়ার। তাহলে এত এর লসাগু কী হবে বলো তো? এখানে সর্বোচ্চ ঘাত কত, ওয়াই স্কোয়ার। তাহলে লিখো ওয়াই স্কোয়ার। দেখো আর কোনো কিছু দেওয়া নেই, সাধারণ আর কোনো কিছু দেওয়া নেই। তাহলে আমরা এখন কি করব, এই যে সাংখ্যিক সহগের লসাগু আর এই যে সাধারণ উৎপাদকের যে সর্বোচ্চ ঘাত এগুলো কি করবা, গুণ করবা। তাহলে লিখবা যে নির্ণয় লসাগু দেখো 20 × x⁴ × ওয়াই স্কোয়ার আমরা গুণ করলাম। তার মানে দ্যাট মিনস 20 x⁴ ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু আমাদের নির্ণয় লসাগু। ওকে, আচ্ছা তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক তোমাদের কাজের 2 নাম্বার ম্যাথটা বলেছে যে কি 3টা রাশি তোমাকে দেওয়া আছে, বলছে কি করো, লসাগু নির্ণয় করো। শোনো এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? তোমরা কিন্তু এই অঙ্কগুলো করতে চাও না, এই অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এত এর লসাগু নির্ণয় করব। তাহলে দেখো এই ম্যাথগুলো কিন্তু আবার একটু অন্যরকম আগেরগুলোর থেকে। তাহলে দেখো এখানে প্রথম রাশি কি, এটা লিখো যে প্রথম রাশি। তোমরা উৎপাদকের বিশ্লেষণ শিখেছো না? হ্যাঁ, তোমাদের যদি উৎপাদকের বিশ্লেষণের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার প্লে লিস্টটা চেক করো, দেখবা 4.3 সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে এবং তুমি সহজেই উৎপাদকের বিশ্লেষণের ম্যাথগুলো করতে পারবা। এই লসাগু এবং গসাগু নির্ণয়ের জন্য তোমাকে উৎপাদকের বিশ্লেষণ মাস্ট বি ভালোভাবে শিখতে হবে, নাহলে তুমি এগুলো পারবা না। ওকে, তাহলে দেখো প্রথম রাশি কি দেওয়া আছে, x² - y স্কোয়ার। তাহলে এটাকে কি করবা, উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম। তাহলে a² - b স্কোয়ার, এই সূত্রের সিমিলার এটা। তার মানে আমরা লিখতে পারি x + y × x - y। ওকে, এগুলো তো তোমরা সিম্পল সহজেই বুঝো। এরপর দেখো দ্বিতীয় রাশি লেখো, দ্বিতীয় রাশি। ওকে, কি দেওয়া আছে, 2 × x + y। এটাকে তুমি কি উৎপাদকে বিশ্লেষণ করবা, এটা তো যেভাবে আছে এভাবেই থাকবে, একে আর কিছু করা যায় না। তৃতীয় রাশি দেখো, টু x² y + 2x y স্কোয়ার। এটাকে আমরা কি করব, দেখো উৎপাদকের বিশ্লেষণের কিছু কিন্তু টেকনিক আছে। সর্বপ্রথম আমাদেরকে কমন নিতে হবে। তো দেখো তো এখানে কমন কি যায়, 2 কমন যায়। শুধু 2ই না, এখানে x² এখানে y², তার মানে আমি x এবং y এই 2xy কমন নিতে পারি। তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 2x² y কে 2xy দ্বারা ভাগ করলে এখানে থাকে x আর এখানে থাকবে কত, y। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা শেষ। তাহলে আমরা কি লিখব, নির্ণয় লসাগু। ওকে, খেয়াল করো, তাহলে নির্ণয় লসাগু খেয়াল করো কিভাবে নিবা। ওকে, দেখো এখানে 2, এখানে সাংখ্যিক সহগ নেই, এখানে 2 আছে,
এখানেও 2 আছে, এই দুইটার জন্য তুমি কি নিবা? একটা। ওকে, আচ্ছা এখন দেখো এক্স ওয়াই আছে, এক্স ওয়াই নিয়ে নিও। ক্লিয়ার? ওকে, এখন দেখো এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এই তিনটার জন্য কয়টা নিবা? একটা, কারণ এগুলো কমন। ঠিক আছে, আমি তোমাদেরকে গ্রাফিক্যালি একটা বিষয় দেখাই। ধরো একটা পথ, রাস্তা এরকম আছে, দেখো তো আঁকা বাঁকা হোক, বাট কি রাস্তা সেম না? বুঝতে পারছো কিভাবে এটা কেন আঁকলাম আমি এখানে? দেখো তুমি এই যে দেখো এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এইভাবে আসো, এক্স প্লাস ওয়াই, এই যে এখানে আসো, এভাবে আসো, তাহলে দেখো তো একই রাস্তার মাঝখানে কি এক্স প্লাস ওয়াই পড়ে না? তার মানে এই তিনটার জন্য কি নিলা? একটা নিলা। ওকে, আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াই আমরা নিলাম। এরপরে দেখো আমাদের কিন্তু এটা নেওয়া শেষ। এখন কি এই যে এক্স মাইনাস ওয়াই আছে, এটা আলাদা, আর কিছু আছে না? এই যে এক্স মাইনাস ওয়াই নিলাম। আমি জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য লিখলাম। দেখো শুধুমাত্র তোমরা কোশ্চেন করতে পারো যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এই তিনটার জন্য কি একটা নিলাম আমরা কমনটা, আর বাকি আছে কি এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। দেখো সবগুলো কিন্তু নেওয়া শেষ। তাহলে এখন আমরা কি করব দেখো তো একটু। তাহলে 2 এবং এক্স ওয়াই গুণ করলে 2xy। ওকে, এই যে দেখো তো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা সমান আবার কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা তোমরা একটা বিষয় মানে খুবই দ্বিধাদ্বন্দ্বে থাকো যে স্যার আমরা তো এটা লিখলেই অ্যান্সার। তা অনেক ক্ষেত্রে কিন্তু আবার এরকম করে, আরও আমরা দেখাবো সেগুলা। সেটা হচ্ছে যে দেখবা এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এই বিষয়টাকে কী লেখা যায়? এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জাস্ট এটাই লিখে দিছো। তুমি যদি এটাও লিখো ওটাও অ্যান্সার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট মানে এই বিষয়টা আসছে কই থেকে, এটা থেকে লিখে দিছো। আমি যে বিষয়টা দেখালাম এটা জাস্ট একটা বোঝানোর জন্য যে এখানে এক্স প্লাস ওয়াই থাকবে, এর নিচে নিচে যে থাকবে বিষয়টা এমন না, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, মানে যেভাবেই থাকুক না কেন, তিনটা মানে দুই বা ততোধিক রাশিতে যদি সেম বিষয় থাকে ওইগুলোর জন্য তুমি একটা নিবা। দেন দেখো এক্স মাইনাস ওয়াই আলাদাভাবে ছিল, এই যে আলাদাভাবে নিয়েছো, আর কোথাও এক্স মাইনাস ওয়াই নাই, সো একটা ছিল একটাই নিয়েছি। তো আশা করি তোমরা 2 নম্বর ম্যাথটা বুঝতে পেরেছো। তোমাদের কাজের 3 নম্বর অঙ্ক, এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা ভালোভাবে শিখতে হবে। তাহলে দেখো এত এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম রাশি কি দেওয়া আছে ওটা লিখো, যে প্রথম রাশি ইজ ইকুয়াল এ কিউব মাইনাস 1। ঠিক আছে, তো এটাকে আমরা উৎপাদকে কীভাবে বিশ্লেষণ করব? তো তোমাদের উৎপাদকে বিশ্লেষণের অধ্যায়ে আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত যেটাই বলো লিখেছিলাম। দেখো এ কিউব মাইনাস বি কিউব, এই যে এরকম একটা সূত্র ছিল, এ কিউব মাইনাস বি কিউব। এটার উৎপাদকের সূত্র ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। তো এইখানে আমাদের যেটা দেওয়া আছে দেখো এ কিউব মাইনাস 1-এর উপর তুমি যদি কিউব দাও তাহলে কত 1ই হবে, তার মানে এ কিউব মাইনাস বি কিউব। তো তুমি সিমিলারলি এই সূত্রের সাথে লিখো, তাহলে কি হবে এ মাইনাস বি ইন্টু কত এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার। এটা চাইলে আমি কিন্তু এক লাইনও লিখতে পারতাম। আচ্ছা তোমাদের বোঝানোর জন্য আমি একটা লাইন বেশি লিখতেছি, তোমরা শর্টকাটে লিখো এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার, 1-এর সাথে এ গুণ করলে এ প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের দ্বিতীয় রাশি কি দেওয়া আছে সেটা লিখো, যে দ্বিতীয় রাশি এ কিউব প্লাস 1, এ কিউব প্লাস 1, তার মানে এ কিউব প্লাস 1 কিউব। এই প্লাসের যখন হয় তখন শুধু এখানে প্লাস হয় আর এই যে এখানে মাইনাস চলে আসে, এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার। তো এটা সমান তুমি এভাবে লিখো এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাসের 1। ওকে, আচ্ছা এখন আমাদের তৃতীয় রাশি যেটা দেওয়া আছে সেটা দেখো আমি একটু এই পাশে লিখতেছি। তৃতীয় রাশি কি দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। তো এটাকে আমি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব বলো? তাহলে যে বিষয়টা খেয়াল করতে হবে, দেখো আমি এটাকে একটু ভেঙে লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার
প্লাস সূত্রের 2 এর স্থানে a স্কোয়ার ইন্টু বির স্থানে 1 প্লাস 1 স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো এনে ছিল একটা স্কোয়ার, এখানে কয়টা হবে? দুইটা, তাহলে তুমি একটা বেশি লিখেছ, তাহলে একটা বিয়োগ করে দেবো। এই যে একটা বিয়োগ করে দিলাম। এখন দেখো এই যে এইটুকু একটা সূত্র পড়ছে না কি? a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এই যে এইটুকু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে a আছে a স্কোয়ার দিয়ে দাও। ঠিক আছে, এখন দেখো আবার সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তো এটা জাস্ট একটু মানের অধক্রম অনুযায়ী সাজায় লেখো সূচকের a স্কোয়ার প্লাস a প্লাস 1 ইন্টু কত? a স্কোয়ার মাইনাস a প্লাস 1। তাহলে দেখো আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। তো এখন আমি কি করব? নির্ণয়ের লসাগু লিখব, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো, নির্ণয়ের লসাগু খেয়াল করো, আমি আগে কমন নিতে হবে আমাকে। তাহলে এখানে আছে a মাইনাস 1, a মাইনাস 1 নাই, এখানেও নাই, তাহলে a মাইনাস 1 তুমি লিখলা। ওকে, এটা নেওয়া শেষ। এরপরে দেখো a স্কোয়ার প্লাস a প্লাস 1 এখানে নাই, বাট এইখানে আছে, তাহলে এই দুইটার জন্য একটা নিবা। তাহলে a স্কোয়ার প্লাসের a প্লাসের 1। ওকে, আচ্ছা, আমাদের এটা নেওয়া শেষ। এখন খেয়াল করো এখানে কি আছে? a প্লাস 1 আছে, তো a প্লাস 1টাকেও তোমাকে নিতে হবে। তাহলে a প্লাস 1, আর কোথাও a প্লাস 1 নাই। আর বাকি কি আছে দেখো? a স্কোয়ার মাইনাস a প্লাস 1, এই যে এখানেও আছে দেখো a স্কোয়ার মাইনাস a প্লাস 1। তাহলে এই দুইটার জন্য তুমি কি সেম নিতেছো? ওকে, তাহলে এই যে দেখো a স্কোয়ার মাইনাসের a প্লাসের 1। ওকে, আচ্ছা, তো এটা তুমি লিখলা। এরপরে দেখো তো এই যে এই বিষয়টা a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1 এটা কই থেকে আসছে? a কিউব মাইনাস 1 থেকে। তাহলে এটা লিখো a কিউব মাইনাস 1 লিখলা। এখন দেখো a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1, এই যে a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1 এটা কই থেকে আসছে? a কিউব প্লাস 1। তাহলে এইটুকু তুমি লিখতে পারো a কিউব প্লাস 1, মানে সূত্র আকারে তুমি সাজাই লিখলা। ওকে, তাহলে দেখো তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি এটাকে কি লিখতে পারো? a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো এটাকে কি লেখা যাবে? a টু দি পাওয়ার 3 ইন্টু 2 সূচকের উপর সূচক থাকলে গুণ হয়, তারপরে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 স্কোয়ার মানে কত? 1। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, জাস্ট প্রথমে আমরা কি করেছি একটু খেয়াল করো। এটা দেওয়া ছিল উৎপাদকে বিশ্লেষণ করলা, এই যে আমি তোমাদের আগেও দেখাচ্ছিলাম যে উৎপাদকের সূত্র বসালে এটা a কিউব প্লাস 1 এটার উৎপাদকের সূত্র এটা। পরে এটাকে তুমি ভাঙলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে একটা ছিল একটা বেশি ছিল তাই বিয়োগ করে দিলা, আর এইটুকু সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি a মাইনাস বি, জাস্ট সাজাই লেখলা। এরপরে তুমি কি করছো? কমন আনকমন সবই নিছো। a মাইনাস 1 নিছিলা, a মাইনাস 1 কোথাও নাই, a মাইনাস 1। এরপরে নিছো a স্কোয়ার প্লাস a প্লাস 1, এখানে আছে, এখানে নাই, আর এখানে আছে, তাহলে এই দুইটার জন্য একটা নিলা। ওকে, এরপরে কি নিছো? a প্লাস 1, আর কোথাও নাই, a প্লাস 1 নিলা। এরপরে a স্কোয়ার মাইনাস a প্লাস 1 এখানে আছে আর এখানে আছে, এই দুইটার জন্য একটা নিলা। পরে এটা সমান কি লেখা যায়? a কিউব মাইনাস 1। আবার এইটুকু সমান কি লেখা যায়? a কিউব প্লাস 1। এবং a মাইনাস বি a প্লাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ করে দিলা। তো এটাই ছিল তোমাদের কাজের 3 নাম্বার অঙ্ক। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এগুলা তুমি তখনই ভালোভাবে করতে পারবা যখন তুমি বেশি বেশি কি করবা? প্র্যাকটিস করবা।